হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, এর অর্থ এই নয় যে একদিনেই সব পাপ মুছে যাবে বা একদিনেই বিপুল পরিমাণ মানুষ ভালো হয়ে যাবে। বরং যদি এটাই শর্ত হতো তাহলে শুধু তারাই পারতেন যাদেরকে আল্লাহ তাআলা জন্মগতভাবে পবিত্র করেছেন। এই জন্য আমাদের জন্য আবশ্যক হলো নিরন্তর প্রচেষ্টা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আরেক জায়গায় উল্লেখ করে বলেন, মানব সৃষ্টির উদ্দেশ্য এটা নয় যে সে গুনাহ থেকে পবিত্র হবে। তার সৃষ্টির উদ্দেশ্য হলো তার প্রভুর সাথে তার এক জীবন্ত সম্পর্ক স্থাপিত হবে। যখন তার প্রভুর সাথে তার এক জীবন্ত সম্পর্ক স্থাপিত হয় তখন সে এমনিতেই গুনাহ থেকে পবিত্র হয়ে যায়, কারণ তখন তার অন্তর, তার আত্মা এমন কোনো কাজের দিকে ধাবিতই হয় না যা তার সৃষ্টিকর্তা তার আল্লাহ অপছন্দ করেন। তেমনিভাবে মানব সৃষ্টির উদ্দেশ্য এটাও নয় যে সে নাজাত বা মুক্তি লাভ করবে। তার সৃষ্টির আসল উদ্দেশ্য হলো মানুষ যেন আবুদিয়াতে তাম্মা অর্থাৎ পূর্ণাঙ্গ দাসত্বের সম্মান লাভ করে। কারণ যখন একজন মানুষ তার রবের প্রকৃত রঙে এবং পূর্ণাঙ্গীনভাবে তার বান্দা হয়ে যায় তখন নাজাত এমনিতেই লাভ হয়। আর নাজাত লাভ করাকে পূর্ণাঙ্গীন আনুগত্য বা দাসত্বের একটি স্বাভাবিক ফলাফল মনে করা উচিত। হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহমাহুল্লাহ তার এক জুমার খুতবায় বলেন, কিছু মানুষ ইবাদাতের যে মূল সার সেটা বোঝার চেষ্টা করে না, বরং উম্মতে মুহাম্মাদিয়ার মাঝে অধিকাংশ মানুষ এমন হবে যারা লম্বা চওড়া নামাজ পড়েন, লোক দেখানো নামাজ পড়েন, রোজা রাখেন, দীর্ঘ রোজা রাখতে আরম্ভ করেন। তারা মনে করেন যে আমরা আল্লাহ তাআলার হক আদায় করছি, রোজা রাখছি, অনেক কষ্ট করছি, কিন্তু তাদের এই উপাসনা, তাদের এই ইবাদাত আল্লাহর কাছে গ্রহণীয় হয় না, কেননা এখানে জাগতিকতার মিশ্রণ থাকে। এছাড়াও যে সমস্ত আমল আল্লাহ তাআলা করতে বলেছেন সেগুলোর বাহ্যিকতার উপর খেয়াল করেন বেশি, যার ফলে এগুলো আল্লাহ তাআলার কাছে গৃহীত হয় না। তিনি খুব চমৎকার একটি ঘটনা শুনিয়েছেন হুজুর খুতবাতেই। একটা বুজুর্গের ঘটনা উল্লেখ করতে গিয়ে হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহমাহুল্লাহ বলেন যে একজন ব্যক্তি বড় বুজুর্গ ছিলেন, কিন্তু আধ্যাত্মিকতার ক্ষেত্রে তখনও তার গভীরতা ততটা হয়নি। তো তিনি আরেকজন বুজুর্গের সন্ধান পান যার অনেক খ্যাতি ছিল। তো তিনি ভাবলেন যে তার সান্নিধ্যে যাবেন, কিছু শিখবেন। তো তিনি সফর শুরু করেন এবং যখন পৌঁছালেন তখন মাগরিবের নামাজ হচ্ছিল। তো তিনি নামাজ পেয়ে যান, নামাজে দাঁড়িয়ে যান। তো যেই বুজুর্গের কাছে সেই ব্যক্তি সফর করে গিয়েছিলেন, দীর্ঘ সফর করে, তো তিনি দেখলেন যে তিনি সূরা ফাতিহার তেলাওয়াত ঠিকমতো করতে পারছেন না। তো তার খুব আফসোস হলো, তিনি ইস্তেগফারও করছিলেন মনে মনে যে আমি এটা কি করলাম, এত কষ্ট করে আসলাম, এত খরচ করে আসলাম। তো বললেন যে আমি রাতটা থেকে কোনো রকমে সকালেই চলে যাব। তিনি খুবই অসন্তুষ্ট ছিলেন, সূরা ফাতিহার তেলাওয়াত করতে পারছেন না ঠিকমতো, বা তার মনোমতো হয়নি। যাই হোক, তিনি খুব ভোরে উঠলেন এবং প্রাকৃতিক প্রয়োজন এবং উজু করার জন্য তিনি পাশেই নদী ছিল সেখানে যাচ্ছিলেন। তো পথিমধ্যে রাস্তায় একটি বাঘ শুয়েছিল। তো তার পায়ের শব্দে সেই বাঘটি জেগে যায় এবং তিনি যখন হাঁটেন এবং বাঘটি তার পিছু পিছু হাঁটছিল, তো সেই ব্যক্তি যখন সেই বুজুর্গের ইবাদতখানার সামনে পৌঁছালেন, যার কেরাত রাতে ভালো লাগেনি, এবং তিনি মনে মনে এটা ভাবছিলেন যে যে ব্যক্তি সূরা ফাতিহার তেলাওয়াত করতে পারে না সে আবার কেমন বুজুর্গ হলো। তো সেই বুজুর্গ তার নামাজ শেষ করে তার ইবাদতখানা থেকে বের হচ্ছিলেন। তো তিনি সোজা এসে বাঘটার কান ধরে ফেলেন এবং বলেন, ওরে আল্লাহর কুকুর, আমি কি বলিনি যে আমার মেহমানদেরকে তুমি জ্বালাবে না, কষ্ট দিবে না? এরপরে বলেন যে তুমি এখান থেকে চলে যাও। এরপরে সেই বাঘটি সেখান থেকে চলে যায়, কিছুই বলেনি। এরপরে সেই বুজুর্গ সেই